আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা শিখব টয়লেটে ঢোকার দোয়া এবং টয়লেট থেকে বের হওয়ার দোয়া। সর্বপ্রথম আমরা শিখব টয়লেটে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয়। আমি এখন যে দোয়া বলবো এটি হাদিসে বর্ণিত দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় এই দোয়াটি সবসময় পাঠ করতেন এবং আমাদেরকে পাঠ করার জন্য আদেশ করেছেন। দোয়াটি হলো টয়লেটে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি এবং অনিষ্টকারী শয়তান হইতে। হায় আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি এবং খারাপ অনিষ্টকারী শয়তান হতে। এই দোয়াটি আমরা কখন পড়ব? যখন টয়লেটে আমরা এক পাও দিব। টয়লেটে বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়। যখন আমরা বাম পা দিয়ে প্রবেশ করব, একটা পা ভিতরে দিব, তখন আমরা এই দোয়াটা পাঠ করব। এবং বের হওয়ার সময় কোন দোয়া পড়ে? বের হওয়ার সময় আপনার সর্বপ্রথমে ডান পা দিবেন, তারপরে দোয়া পড়বেন। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। টয়লেট থেকে বের হওয়ার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাযী, যিনি, আযহাবা আন্নিল আযা, আমার কাছ থেকে সমস্ত কষ্টদায়ক বস্তুকে দূর করে দিয়েছেন, ওয়া আফানি, এবং আমাকে সুখ দান করেছেন, শান্তি দান করেছেন। কেননা যখন আমাদের টয়লেটে চাপ দেয় বা প্রস্রাবে চাপ দেয়, তখন কিন্তু পেটের ভিতরে একটা অস্বস্তিদায়ক মনে হয়, খুব খারাপ লাগে, শরীরটাকে আমাদের ওজন ওজন লাগে। যখন আমরা এই জরুরতটা সারতে পারি, টয়লেটে গিয়ে জরুরতটা সারি, তখন দেখবেন আমাদের পেটটা হালকা হয়ে যায় এবং শরীরটা, মনটা প্রশস্ত হয়ে যায়, শান্তিময় হয়ে যায়। সেজন্য এই দোয়ার অর্থ হলো, হায় আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার কাছ থেকে সমস্ত কষ্টদায়ক বস্তুকে দূর করে দিয়েছেন এবং আমাকে স্বস্তি দান করেছেন, সুখ দান করেছেন, শান্তি দান করেছেন। তাই আসুন আমরা বেশি বেশি সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। যদি আমরা সুন্নতের উপর বেশি বেশি আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন এবং সুখময় জিন্দেগি আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।